হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি দেখো ভেজিটেবলস চিকেন কারি। তো তার জন্য দেখো আমি কিছু ভেজিটেবলস নিয়েছি, যেগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। যেমন দেখো এখানে কুমড়ো, আলু, গাজর, পেঁপে, একটু পটল আর রয়েছে ফুলকপি। তো এগুলো আমি সব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তোমরা রান্নাটা দেখতে থাকো। বন্ধুরা, এখানে আমি 500 চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, দেখো বেশ একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো আমি রান্নাটা করি তাহলে এবার। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি কড়াই। এবার তেলটা আমার মোটামুটি একটু গরম হয়েছে। তো আমি আস্তে আস্তে সমস্ত সবজিগুলো একে একে ভেজে নেব। তো ফার্স্ট আমি দেখো ফুলকপিটা ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে টেস্টটা একটু বেটার হয়, তো সেই কারণে আমি ভেজে নিচ্ছি। তো ফুলকপিটাকে আমি ভেজে নিই, আর সাথে আমি পটলটাও দিয়ে দিলাম। তো একে একে ভেজে নেব। বন্ধুরা, আমি পাশে কুমড়োটাও দিয়ে দিচ্ছি, যে তোমার কড়াইয়ের জায়গা রয়েছে। এবার আমি লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে আমি একটু ভেজে নেব। তো দেখো আমি এই সবজির মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। বেশ আমি লালচে করে ভেজে নেবো, তাই জন্য আমার একটু সময় লাগবে। তো আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নিই সবজিগুলো। তোমরা দেখো ফুলকপি, পটল আর কুমড়োটা একটু লালচে করে ভেজে নিয়েছি আমি। তো এগুলো আমি তুলে নিয়ে আলু, গাজর আর পেঁপেটাও আমি একটু এরকমভাবে ভেজে নেব। দেখো আলু, পেঁপে, গাজরটা আমি একটু ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে দিয়েছি, একটু হালকা করে নেড়ে দেবো। দিয়ে একটু মাঝারি করে ভেজে এটাকেও আমি তুলে নেব। গাজর, পেঁপে, আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপরে আমি পুরো রান্নাটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো তেল আমি সবজিগুলো তুলে নিয়ে আমি ওই তেলের সঙ্গে আরেকটু সাদা তেল অ্যাড করে নিয়েছি। তো এবার আমি জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এই সমস্ত মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাথে আমি আরও কিছু মশলা দেব, যেমন আমি টক দই দিচ্ছি, বেশ খানিকটা টক দই দিয়ে দিলাম। দেব স্বাদ মতন লবণ, দেব হলুদ, দেব স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দিও। এবার আমি সমস্ত মশলাটা একসাথে ভালো করে কষে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ বেরোবে আমরা ততক্ষণ কষবো। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করব। তো আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি আর ভালো মতন মশলাটা কষে নিচ্ছি। মশলা থেকে ভালো মতন তেল ছাড়ুক, তারপরে আমি তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি চিকেনটা দিয়ে দেব। এবার ভালো করে মশলার সাথে চিকেনটা আমি কষে নেব।
আমি খুব সুন্দর করে মশলার সাথে চিকেনটা কষে নেব। তো দেখো আমি ফ্লেমটা এবার কমিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে চিকেনটা ভালো মতন কষে নেব। দেখো আমার চিকেনটা বেশ সুন্দর কষা হয়ে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষে নেব সুন্দর করে। দেখো আমি সুন্দর করে চিকেনের সাথে সবজিটা কিন্তু একসাথে আবার কষছি, কিছুক্ষণ কষে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু আমার একদম কমিয়ে রেখেছি এখন। এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দেব। আমার সবজি আর চিকেন একসাথে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে আমি আবার ঢাকা দেব। তো বন্ধুরা দেখ, আমার চিকেন আর সবজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ফ্লেমটা মাঝারি করে আমি আবার একটু ঢাকা দেব, দিয়ে সব একসাথে আবারও ভালো করে কষে নেব। যত কষবে ততই কিন্তু সুস্বাদু হবে খেতে, সেটা মাথায় রাখতে হবে। তো ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু তলাতে কিন্তু মশলা লেগে যাবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু খুব সুন্দর করে কষা হয়ে গেছে। দেখো সাইড দিয়ে তেল ছেড়ে গেছে, কড়াই গায়ে মশলাটা লেগেও গেছে। আমি একটু জল দিয়ে দেব সমস্ত মাংস সবজি সব একটু সিদ্ধ হওয়ার জন্য। কষতে কষতে অবশ্য অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাহলে আমি খানিকটা জল দিয়ে দিলাম। দিয়ে আমি ফ্লেমটা মাঝারি করে কিছুক্ষণ অপেক্ষা করব। আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দিচ্ছি। একটু ভালো মতো সেদ্ধ হোক, তারপরে আমি তোমাদের কাছে ফিরে আসছি। আমি ঢাকা খুলে নিয়েছি। দেখো আমার ভেজিটেবলস চিকেন কারি কিন্তু হয়েই গেছে। আমি এখন দেব ওপর দিয়ে কসুরি মেথি, আর দেব ছোট এলাচ, মানে সাদা যে এলাচটা, এ দেখো আমি থেঁতো করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। তো আমার রেডি হয়ে গেল ভেজিটেবলস চিকেন কারি। একটু নেড়ে দেবো, নেড়ে মিশিয়ে নেব। দেখো আমার ভেজিটেবলস চিকেন কারি হয়ে গেছে। আমি কাসুরি মেথি আর ছোট যে এলাচটা থেতো করে দিয়েছিলাম, সেটা ভালো মতন আমি মিশিয়ে নিয়েছি। তো এবার আমি একটু ভালো করে ফুটিয়ে এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। দেখো কি সুন্দর কষা কষা হয়েছে চিকেন থেকে আর একদম তোমার ভেজিটেবলস থেকে। দেখো সমস্তটা সুন্দর মতন কষা হয়েছে এবং গ্রেভির সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার একদম কমপ্লিট। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তো দেখো কেমন হয়েছে দেখতে। তো আমরা কিন্তু বন্ধুরা, আমরা তো অনেকেই ভেজিটেবলস খেতে পছন্দ করি না, ভ্যারাইটিস ভেজিটেবল দেখবে আমরা অনেকেই খাই না। তো আমরা কিন্তু এইভাবে ভেজিটেবলস দিয়ে চিকেনের কিন্তু সুন্দর করে কারি করলে অনায়াসে কিন্তু খেয়ে ফেলতে পারবো। আমরা কেন, সকলেই কিন্তু এই অনায়াসে কিন্তু ভেজিটেবলস দিয়ে চিকেনে কারি করলে হাসতে হাসতে খেয়ে নেবে। তাই বন্ধুরা, তোমরা দেরি করো না, রেসিপিটা অবশ্যই পুরোপুরি দেখো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক অবশ্যই করো। আমি তোমাদের সামনে আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সঙ্গেই এটা যায়। তো আমরা যারা ভ্যারাইটিস ভেজিটেবলস খেতে পছন্দ করি না, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তাহলে দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সাথে। বাই বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো। বন্ধুরা গ্রেভিটা দেখো কি সুন্দর ঘন হয়েছে।
দেখেছো? আর কি সুন্দর দেখো, সাইড দিয়ে তেলও ছেড়ে এসেছে। অসাধারণ খেতে হয় কিন্তু বন্ধুরা, অবশ্যই বানিও। আর ভেজিটেবলসগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখো কত সুন্দর হয়েছে, গ্রেভিটা দেখেছো? তাহলে অবশ্যই কিন্তু এবার বানিও। দেখো সবজিগুলো দারুণ হয়েছে। দেখো গাজর, পটল, এই যে ফুলকপি, এত সুন্দর লাগে সবজিগুলো খেতে, কি বলবো বন্ধুরা, দারুণ টেস্ট হয়।